আসসালামু আলাইকুম। আমরা এই যে এক ভাইয়ের ফার্মের একটা আবেদন দেখতে আসছিলাম। উনি হচ্ছে এখানে একটা যে পোলট্রি সরি ডিম উৎপাদনের জন্য একটা খামার করবে। তো উনি আবেদন করেছে এখানে 4 কিলোওয়াট লোডের জন্য। তো আমরা এসে দেখতেছি যে উনি ফার্ম নির্মাণাধীন আছে। তো এখন ওনার যেখানে ফার্মটা আছে এর আশেপাশে বিদ্যুৎ লাইন নেই। তো উনি বিদ্যুতের জন্য আবেদন করেছে, আমরা এসে ডিজাইন করলাম। তো আসলে এই প্রথম পর্যায়ে হচ্ছে যদি এরকম আপনারা যদি কোনো মাঠের মাঝখানে বা কোথাও দূরে যদি যেখানে বিদ্যুৎ লাইন নেই সেখানে যদি এই কোনো ধরনের আপনারা শিল্প কারখানা করতে চান, তাহলে আপনারা আবেদনটা কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে আমি এই বিষয়গুলো একটু দেখাই। এই ভাই হচ্ছে আবেদন করার সময় প্রথম হচ্ছে উনি একটা সাদা কাগজে আবেদন করেছে, যদিও একটা ফরম্যাট আছে। উনি সাদা কাগজে করেছে, আমাদের এখানে এটা অ্যাকসেপ্ট করেছে। তারপর হচ্ছে যেহেতু জায়গাটা ওনার একক মালিকানাধীন না, এই জন্য ওনারা যেই একটা চুক্তিবদ্ধ হয়েছে সেখানে যে জমির যে চুক্তিপত্র, যেটা মানে খতিয়ানের বা দলিলের পরিবর্তে যেটা জমির চুক্তিনামা, সেই ডকুমেন্টগুলো দিয়েছে। তারপর হচ্ছে ওনার নিজের ছবি এবং হচ্ছে এনআইডি কার্ড। তো প্রাথমিক হচ্ছে এই কাগজগুলো দিয়ে কিন্তু একটা আপনি আবেদন করতে পারবেন। আবেদনের পরে আমরা আসব, এসে দেখব যে আসলে ওনার এই যে খামার, এই খামার থেকে কতটা দূরে হচ্ছে ওনার লাইন আছে। ওই লাইন থেকে আপনার এই খামার পর্যন্ত বিদ্যুৎ আনতে গেলে কি কি করতে হবে, কিভাবে আনতে হবে, কত টাকার প্রয়োজন হবে, এই ডিজাইনটা করার পর হচ্ছে মূলত আমরা ওনাকে চিঠির মাধ্যমে জানাবো যে আপনার এত টাকার প্রয়োজন। আপনি তখন যদি উনি জমা দেয় তখন হচ্ছে আমরা মূলত লাইনটা ঠিকাদারকে দিয়ে লাইনটা করাবো এবং উনি বিদ্যুৎ সংযোগ পাবে। তো এই ভাই যে আবেদন করেছে কতদিন আগে করেছে এবং আমরা কখন আসলাম, একটু ওনার বিষয়তে মুখ থেকে শুনবো। ভাই, আপনি আবেদনটা কখন করেছেন? আমি আবেদন করি গত ১ সপ্তাহ আগে আবেদন করছি। আচ্ছা, 1 সপ্তাহ আগে আবেদন করছেন। আমরা হচ্ছে আজকে হচ্ছে 1 সপ্তাহ পরে আমরা আসছি। হুম। তো আমরা আজকে এসে এটা হচ্ছে আপনার ডিজাইন করব। ডিজাইন করার পর অফিসে গিয়ে যখন আমরা ডিজাইনটা আমাদের কর্তৃপক্ষকে উপস্থাপন করব, তখন এটা অনুমোদন হলে আপনার এখানে হচ্ছে একটা চিঠি আসবে। চিঠির মাধ্যমে যদি জানানো হবে যে যদি টাকা জমা দেওয়ার প্রয়োজন হয়, যে আপনি এত টাকা জমা দেন, তখন আপনাকে আপনি টাকা জমা দিলে হচ্ছে আপনার লাইনটা নির্মাণ হবে। তো অনেকে আসলে মনে করেন যে এগুলা মনে হয় নিজেরা করলে কখনো সম্ভব না, এগুলা দালাল ধরতে হয় বা প্রতারক ধরতে হয়, অথবা এগুলা এই যে লাইন বিভিন্ন সময় লাইন সরানোর ক্ষেত্রে দেখি যে আমরা আমাদের অনেক গ্রাহক বলে যে এগুলা কখনোই হয় না, হ্যাঁ এগুলা সম্ভব না, সরানো যায় না। আসলে কিন্তু না, আপনাকে আবেদন করতে হবে যেই সময়টা প্রয়োজন। যেহেতু এগুলো আসলে অনেকটা ওনারটা 1 সপ্তাহের মধ্যে এসেছি, মানে এই না যে সবসময় 1 সপ্তাহের মধ্যে আসতে পারবো। অনেক সময় কাজের চাপের কারণে বা অনেক সময় আবেদন যদি আমার তুলনায় বেশি পড়ে যায়, সেক্ষেত্রে সময়টা এদিক সেদিক হবে। তবে আপনি কিন্তু নিয়ম ছাড়া কিন্তু আসলে কোনো কিছু হবে না। আপনি আবেদন করবেন এবং আপনার আবেদন করার প্রেক্ষিতে কিন্তু কাজ হবে। যারা মনে করেন যে আবেদন করলে কাজ হয় না, বিষয়টা আসলে ভুল। সেটা আজকে আসলে দেখালাম, আর কিভাবে আবেদন করতে হয় সেটা দেখালাম। আর কিভাবে ওনার লাইনটা এনেছি, খুঁটি কয়টা লেগেছে আমি একটু হিসেব করার পর যখন নোটটা উপস্থাপন হবে, অনুমোদন হওয়ার পর আমি আসলে টাকার অঙ্কটা বলতে পারবো। যেহেতু টাকার অঙ্কটা লাইন, কি ধরনের লাইন, খুঁটির সাইজ, তারের সাইজ, এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে। যার কারণে আসলে একুরেট টাকার অঙ্কটা আসলে সবসময় ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। তারপরেও আমি এটার একটা আনুমানিক ধারণা আপনাদেরকে দেবো, যেন আপনারা প্রাথমিক একটা ধারণা নিতে পারেন। তো ওনার লাইনটা আসলে কিভাবে আনলাম যদি একটু দেখাই ভাইয়ের। ওনার আমার এই যে বিপরীত পাশে হচ্ছে ওনার প্রায় 4টা 5টা খুঁটির পর হচ্ছে ওনার লাইন। হ্যাঁ, প্রায় আমি হিসেব করেছিলাম প্রায় আমরা 500 580 ফিট বা 500 600 ফুটের দূরত্ব হচ্ছে লাইন। তো আমার যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যার কারণে আমরা খেয়াল করেছি যে আমরা ডিজাইন করার পরে যে দেখলাম এখানে আপনার ওনার হচ্ছে 1টা 2টা 3টা 4টা নতুন খুঁটি এবং হচ্ছে একটা খুঁটি হচ্ছে আপগ্রেড করতে হবে। তো এইগুলা দিয়ে কিন্তু আসলে একটা খরচ নির্ধারণ বা এটা এটা চিঠির মাধ্যমে অনুমোদন হওয়ার পরে কিন্তু ওনাকে জানানো হবে। তো আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।